একটা বিষয় খেয়াল করে দেখলাম, যে কোনো অনুষ্ঠানে দাওয়াত পেলে কিছু না কিছু তো কেনাকাটা করতেই হয়। সেটি হতে পারে গোল্ড, না হয় অন্য কিছু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার চাচ্চুর বিয়ে উপলক্ষে কী কী গোল্ডের শপিং করেছি সেগুলো। আমার চাচ্চু বিয়ে উপলক্ষে আমি তো গোল্ডের কেনাকাটা করেছি, একই সাথে আমার ছোট্ট মেয়েটার জন্যও কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। একই সাথে আমার চাচি আমার জন্য অনেক সুন্দর একটি গিফট ছিল, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই শেয়ার করছি আমার চাচির জন্য আমি কি গিফট কিনেছিলাম গোল্ডের সেটাই। তো এই সুন্দর কানের দুলটা দেখতে পাচ্ছেন, এই কানের দুলটা আমি আমার চাচির জন্য কিনেছি। আলহামদুলিল্লাহ ওনারও অনেক পছন্দ হয়েছে। তো এই কানের দুলটা কিন্তু ছিল 21 গ্রেড গোল্ডের, আর এটা কিনেছিলাম আমি কচুক্ষেত থেকে। এটা কিনতে গিয়ে নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি সাধারণত গোল্ড কেনাকাটা করি পুলিশ প্লাজার থেকেই বেশিরভাগ ক্ষেত্রে, বা হচ্ছে বসুন্ধরা শপিং মল থেকে। এখন যেহেতু গোল্ডের দাম অনেক বেশি, তাই আমার বাজেটও খুব কম ছিল। ওই বাজেট অনুযায়ী হয়তো বা আগে অনেক ভালো কিছু পেতাম, কিন্তু এখন তো পাওয়া যাবে না। সেজন্য অনেকের কাছ থেকে ইনফরমেশন নিতেছিলাম যে কোনখান থেকে কিনলে একটু ডিসকাউন্টে কেনা যাবে বা একটু মজুরি কম দেওয়া যাবে। এরকম কিছু জিজ্ঞেস করার পরে আমি একজনের কাছ থেকে ইনফরমেশন পেলাম যে কচুক্ষেতে অনেক সুন্দর গোল্ডের জিনিস পাওয়া যায়, তাও খুব কম প্রাইসে আর কি, মজুরি টুজুরি একদমই কমে। তো এই ইনফরমেশন নিয়ে আমি গিয়েছিলাম কচুক্ষেতে গোল্ডের জিনিস কেনাকাটা করতে। গিয়ে অনেক ভালো ভালো অভিজ্ঞতা হলো। যেমন ওখানে প্রত্যেকটা দোকানেই আমি গিয়ে খুঁজতেছিলাম যে একটু ক্যারেট হয়তো বা কম বা লাইট ওয়েটের মধ্যে জিনিসপত্র। লাইট ওয়েটের গহনাগুলো কিন্তু সব দোকানে পাওয়া যায় না, এটা আসলেই সত্য কথা। যদি আপনারা কারো কাছ থেকে ভিডিওর মাধ্যমে দেখেন যে এই দোকানে লাইট ওয়েটের জিনিসপত্র পাওয়া যায়, তাহলে ওই দোকানটাই পাবেন। এছাড়া আসলেই এখন লাইট ওয়েটের জিনিসপত্র আমি কচুক্ষেতে প্রত্যেকটা দোকানে ভিজিট করে দেখলাম যে নাই, একদমই নাই ওদের। আর মজুরির ব্যাপার যেটা, সেটা আসলেই কচুক্ষেতে কম দামে পাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো একটি কানের দুল কিনতে পেরেছিলাম চাচির জন্য। এরপর দেখাচ্ছি আমার মেয়ের জন্য কি কিনেছি সেটি। এই সুন্দর গোল্ড লকেটটা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম, আর এই লকেটটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। আর এই লকেটের মতো ম্যাচিং করা কিন্তু আমার একটি আংটিও আছে। আপনারা যারা যারা আমার আংটির কালেকশনের ভিডিওটি দেখেননি, এখনই দেখে ফেলুন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। ওইখানে দেখতে পাবেন আমার এরকম টাইপের সেম টু সেম একটি আংটি আছে গোল্ডের, আর ওই আংটিটার ফুলটাও কিন্তু একটু ঘোরে, আর এই ফুলটাও কিন্তু ঘোরে। এই ধরনের কালেকশন কিন্তু খুবই কমন এখন, অনেকেই কেনাকাটা করেছেন এই ধরনের আংটি। আর সত্যি কথা বলতে আমি ওইটার সাথে ম্যাচিং করি এটা কিনেছিলাম। আর এই যে ঝুমঝুম টাইপের যে 3-4টা চেইন আছে এখানে 3টা, এটার জন্য এটার লুকটাই পুরো মানে ডিফারেন্ট লাগছে আমার কাছে, যার জন্য এটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এটা ছিল হচ্ছে দুবাই গোল্ড আর কি, আর 22 ক্যারেটের ছিল এটা। খুবই লাইট ওয়েটের মধ্যে খুবই হেভি একটা লকেট বলা চলে। এখন পর্যন্ত আমার যতগুলো লকেটের কালেকশন আছে গোল্ডের বা ডায়মন্ডের, সব থেকে হেভি বা বেশি ওয়েটের লকেট এইটাই হয়তো বা। তো এই লকেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই লকেটের সাথে কিন্তু অনেক আগেই আমি আমার মেয়ের জন্য একটি চেন কিনে রেখেছিলাম, আর ওই চেনটা কিন্তু সত্যি অনেক অনেক কম ওয়েটের ছিল, মাত্র 1 আনার। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে 1 আনাতেও চেন পাওয়া যায়। হ্যাঁ, আসলে 1 আনাতেও চেন পাওয়া যায়। এটা আমি কিনেছিলাম বসুন্ধরা সিটি থেকে। তো ওই চেনের সাথে এটা দিয়ে দেখলাম আমার মেয়ের গলায় অনেক সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে ওই ক্লিপটা নেওয়া হয়নি, ওই ক্লিপটা নিলে আপনারা বুঝতে পারতেন যে কতটা সুন্দর লাগতেছিল। টোটালি এই লকেটটা একটু গর্জিয়াস হয়েছে, এক কথা বলা যায় যে নেকলেস টাইপের, মানে বাচ্চাদের একটা নেকলেস হয়ে গেছে এরকম টাইপের হয়েছে। আমি আমার মেয়ের জন্য এখন থেকে কিছু কিছু গোল্ডের জিনিস কেনাকাটা করে রাখছি, আর লকেট যেহেতু ছিল না এবার লকেটও কিনে ফেললাম। এরপর দেখাচ্ছি কিছু গোল্ডের নোজপিন, আর এবার আমি 2টা গোল্ডের নোজপিন কিনেছি। এই যে ফার্স্টে যে গোল্ডের নোজপিনটা দেখাচ্ছি, এই টাইপের ডায়মন্ডের নোজপিন কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, বলতে গেলে আপনার 50,000 60,000 টাকার মতোই হয়ে যাবে আমি যতটুকু জানি। তো এটা কিন্তু ডায়মন্ডের ছিল না, তবে এই পাথরটা কিন্তু ডায়মন্ডের মতোই গ্লেজ করতেছিল। আর এটা কি ছিল 18 গ্রেড গোল্ডের নোজপিন। আপনারা জানেন এই টাইপের নোজপিনগুলো আসলে রেডিমেডই বানানো থাকে দোকানে, তো আপনি পছন্দ করে কিনতে হয়। আমি এটা আমাদের এলাকারই একটা শপ থেকে কিনেছিলাম, মানে এলাকার মার্কেটের একটা দোকান থেকে কিনেছিলাম। আর এটার প্রাইস খুবই কম দাম ছিল, বিলিভ করতে
পারবেন না, খুবই কম দাম ছিল। তো ওই দামে এত সুন্দর একটা নাকের ফুল পেয়ে আমি তো খুবই খুশি ছিলাম। আর এটা পরার পরে ফার্স্টে মনে হয়েছিল যে একটু বেশি বড় হয়ে গেছে, যেহেতু আমি সব সময় একটু ছোট ছোট পাথরের নাকের ফুল পরতে পছন্দ করি। তো সেই জন্য আমার কাছে খুবই একটু অন্যরকম লেগেছিল। এরপরে ঠিক হয়ে গেছে, কয়েকদিন পরে ঠিকই লেগেছিল, মানে ভালো লাগছিল। আর এখন দেখাচ্ছি এই সুন্দর একটি আংটি, আর আমি আমার চাচুর বিয়ে উপলক্ষে এই আংটিটি নিজেকেই গিফট করেছি বলা চলে। তো এই আংটিটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই লাইট ওয়েটের ছিল। তবে আমি একটা জিনিস মানে শিক্ষা হইলো এবার, যে লাইট ওয়েটের জিনিস আসলে আর কেনাকাটা করা উচিত না, কারণ এই আংটিটা কিনে অনেক অনেক ঘটনা ঘটেছে। আমি এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, আর ভয়েস দিচ্ছি আরও প্রায় 5-6 দিন পরে। তো সব মিলিয়ে এই আংটিটা আমার হাতেই ছিল। এখন বলতে পারবো যে এই আংটিটা ব্যবহার করে আমি কি কি প্রবলেমের শিকার হয়েছি। তো আপনাদের বলে রাখি ফার্স্টেই যে আপনারা কেউ লাইট ওয়েটের অন্তত আংটি কিনবেন না, কারণ আংটি যেহেতু আমাদের হাতে সবসময় থাকে, সেক্ষেত্রে আপনি যদি ডেইলি ইউজ করেন, বিভিন্ন কাজকর্ম করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই লাইট ওয়েটের জিনিসগুলো ভেঙে যায়। আর আমার সাথে ঠিক তাই হয়েছে। এই আংটিটা আমি এত শখ করে কিনেছি কি বলবো। আমি এটা দেখে গিয়েছিলাম একদিন, তারপরে 3-4 দিন পরে আমি গিয়ে এই আংটিটা কিনেছিলাম আমাদের এলাকার মার্কেটের দোকান থেকে। তো এই আংটিটা তো এত বেশি পছন্দ হয়েছিল যে এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর গর্জিয়াস ডিজাইন, মানুষ বুঝতেই পারবে না যে এটা এত কম ওয়েটের। আর এই আংটিটা ছিল কিন্তু 18 গ্রেড গোল্ডের, যদিও এটাতে হলমার্ক করা ছিল না। দোকানদার বলেছিল যে ঈদের কারণে করতে পারেনি, এটা হচ্ছে পরে করে দিবে। তো যাই হোক, আমি হচ্ছে এটাকে চেঞ্জ করব। আপনারা যদি জানতে চান বা দেখতে চান যে আমি এটা চেঞ্জ করে কোন আংটিটি নিয়েছি, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই আংটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল এই আংটির ঘটনা। এরপরে দেখাচ্ছি আরও একটি সুন্দর ছোট্ট নাকের ফুলের কালেকশন আমার। আর এটাও আমার খুবই পছন্দের একটি নাকের ফুল, একদমই ছোট্ট ফিরোজা স্টোনের নাকের ফুল। এই ধরনের নাকের ফুল আমার খুবই ভালো লাগে। এর আগে আমি আড়ং থেকে কিনেছিলাম একটু লাল কালার, ওইটাকে কি জানি পাথর বলে। তো ওই পাথরের নাকের ফুলটা পরে আমার খুবই ভালো লাগছিল, কারণ এই ধরনের স্টোন, কালারফুল স্টোন কেউই পরে না, বেশিরভাগ ক্ষেত্রে সবাই হোয়াইট কালার পরে। তো এই স্টোনটা কিন্তু একটু আনকমন, ফিরোজা স্টোন। তো এই জন্যই নাকের ফুলটা আমার কেনা হয়েছে। আর এই নাকের ফুলটা পরে কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। তো বলা চলে দুইটা নাকের ফুলই আমার খুব পছন্দের ছিল। আপনাদের কাছে কোন নাকের ফুলটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে? সাদা স্টোনের বড় নাকের ফুলটা নাকি হচ্ছে এই ছোট নাকের ফুলটা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দুইটাই আমার খুব পছন্দের, তবে আমার কাছে মনে হয়েছে যে দুইটা দুই রকমের লুক দেয়। সাদাটা একটু গর্জিয়াস লুকের সাথে ভালো লাগবে, বা শাড়ি বা হচ্ছে খুব গর্জিয়াস কোনো পার্টিতে পরলে খুবই আনকমন লাগে, খুবই সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। আর এই যেটা ছোট স্টোন, ফিরোজা স্টোন, এটা হচ্ছে আপনি সবসময় পরে থাকার জন্য কিনেছি। আর আপনারা এ ধরনের ছোট স্টোনের নাকের ফুল সবসময় পরে থাকলে খুবই কমফোর্ট ফিল করবেন, ডেলি ইউজের জন্য বেস্ট হবে। তো আমিও ওই মনে করে কিনেছিলাম। তো এই ছিল আমার গোল্ডের শপিং চাচুর বিয়ে উপলক্ষে। দেখেন, চাচার বিয়ে উপলক্ষে চাচার তো অনেক বেশি খরচ হয়ে গেছে, আমারও কিন্তু খুবই খরচ হয়েছে। তো এটা আলটিমেটলি আমারই সঞ্চয়ের মতোই হয়ে থাকলো। তো কেনা হয়ে গেল চাচার বিয়ে উপলক্ষে, কোনো উপলক্ষে আসলে কেনা হলো, এই আর কি। তো সব মিলিয়ে এই ছিল গোল্ডের কেনাকাটা। আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। রিকোয়েস্টের ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব সুন আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য তো সব সময় অনেক অনেক দোয়া থাকে আমার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।